আজকে একটু অন্যরকমভাবে আমিষ স্বাদের দই পটল বানিয়েছিলাম, সেই অনেকটা দই কাতলার মতো করে। দই পটল বানানোর জন্য আমি এখানে প্রথমেই পটল নিয়ে নিয়েছি। এবারে পটলগুলোর খোসা ছাড়িয়ে নেব। প্রথমেই পটলের দুদিকে একটু করে কেটে নেব। এবারে পটলের খোসা ছাড়িয়ে নেব। আর পুরো পটলটার খোসা ছাড়াবো না, মাঝে মাঝে একটু করে খোসা থাকবে। ঠিক এভাবে খোসা ছাড়িয়ে নেব। যে পটলগুলো আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবারে পটলগুলো ধুয়ে পটলের মধ্যে নুন হলুদ মেখে নেব। প্রথমে আমি হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবারে পটলটার মধ্যে নুন হলুদটা ভালোভাবে মেখে নেব। পটলের মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে পটলগুলো ভেজে নেওয়ার পালা। আমি এখানে কড়াইয়ে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এবারে নুন হলুদ মাখানো পটলগুলো এক এক করে ভেজে নেব। পটলগুলো আমি 1 মিনিটের মতো ঢেকে ভেজে নেব। পটলটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেবো। মশলার জন্য আমি এখানে প্রথমেই 1 চামচ পোস্ত নিয়েছি, কয়েকটা মগজদানা নিলাম, কয়েকটা কাজু দিয়ে দিচ্ছি, আর 1 চামচের মতো মৌরি দিয়ে দিচ্ছি। পটলগুলো আমি এখানে 1 মিনিট ঢেকে দিয়েছিলাম। এবারে ঢাকনা তুলে নিচ্ছি। আমি এখানে পটলগুলো উল্টে পাল্টে 3-4 মিনিট ভেজে নিয়েছি। এবারে নামিয়ে নিচ্ছি। পটলটা কিন্তু একটু কড়া করেই ভেজে নিয়েছি আমি এখানে। এবারে এই পটল ভাজার কড়াইতেই আমি কিছুটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। এই যে এখানে পেঁয়াজের একটু বেরেস্তা তৈরি করে নিয়েছি। এবারে নামিয়ে নেব। এবারে ওই একই কড়াইতে আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আমি পুরো রান্নায় কিন্তু সাদা তেল ব্যবহার করছি। এবারে আমি ফোড়নে একটু দারচিনি এবং 2টো এলাচ দিয়ে দিচ্ছি, সাথে 3টে গোটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নে শুকনো লঙ্কার কালারটা যখন ঠিক এরকম হয়ে আসবে, তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি 1 চামচের মতো পেঁয়াজ বাটা দিই। পেঁয়াজ বাটাটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ বাটাটা দেখুন এখানে হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবারে আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, সাথে একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবারে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নেব। এখানে আমি আগে থেকে 50 গ্রামের মতো ফেটানো টক দই নিয়েছি। এবার টক দইয়ের মধ্যে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করে নেব। খুব সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ জিরে গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়া। এবারে সব মশলাগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবারে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। খানিকটা জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি। 1-2 মিনিট এভাবেই নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাটা 1-2 মিনিট ভাজার পর দেখুন কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি দই এবং মশলার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। খুব ভালোভাবে মিক্স করে নেব যেন দইটা ফেটে না যায়। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। 1-2 মিনিট এভাবেই কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট এখানে কষানোর পরে আবার দেখুন মশলাটা থেকে কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। এবারে ভেজে রাখা পটলগুলো এক এক করে দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। উপর থেকে 4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে ঢেকে দেব। এখানে আমি 3-4 মিনিট ঢেকে দিয়েছিলাম। এবারে ঢাকনা তুলে নিচ্ছি। এবারে একটু নেড়ে দিচ্ছি। এবারে আমি একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এবারে উপর থেকে যে বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো।
পেঁয়াজের বেরেস্তা এবং নারকেল কোড়া দেওয়ার পরে আরো 2 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। এবারে 1 চামচের মতো ঘি দিয়ে দেবো। এবারে ঘিটা একটু মিশিয়ে নামিয়ে নেবো। আমাদের দেখুন দই পটল একদম রেডি। টেক্সচারটা দেখুন কত সুন্দর হয়েছে। আজকে একদম আমিষ স্টাইলে দই পটল বানিয়েছি। এই যে দেখুন, একদম অন্যরকম স্বাদ হবে এই দই পটলের। একদম যেরকম দই কাতল হয় সেরকম লাগবে অনেকটা খেতে। আপনারা এই দই পটল কিন্তু রুটি, ভাত, পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথেও খুব ভালোভাবে খেতে পারবেন।